জি, ফার্স্টে আপনি ওয়েবসাইটের এই লিঙ্কে যাবেন অ্যাডমিন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ অ্যাডমিন, এখানে যে আপনার ইউজার পাসওয়ার্ড দিবেন। আপাতত আমাদের ডেমো পাসওয়ার্ড দেওয়া আছে, এটা আপনি রিসেট করে নিতে পারবেন। তো ঢোকার পর আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেসের ভিতর আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। সেটিং থেকে আপনি সেটিং অপশনগুলো পাবেন, যেখানে আপনার সাইটের নাম, সাইটের লোগো, সাইটের ফেভিকন। ফেভিকনটা হলো এই যে এখানে যে লোগোটা থাকে, যেমন হোয়াটসঅ্যাপের আছে, এটাকে বলে ফেভিকন। ও যে ইমেজটা হলো যখন আপনি সোশ্যালে শেয়ার করবেন, ওই এই ইমেজটা দিয়ে আপনার সাইটটা শেয়ার হবে। তারপর যে সাইটের ফোন নাম্বার, সাইটের ইমেল অ্যাড্রেস, সাইটের অ্যাড্রেস, সাইট ট্র্যাকিং কোড, যেটা হলো গুগল ইন্ডেক্সে যেটা, ওই কোডটা এখানে দিতে পারবেন। ফেসবুক পিক্সেলের কোড এখানে দিতে পারবেন। কপিরাইট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার সাইটের নাম ফাতাশপ বিডি, ওইটা আমি চেঞ্জ করে দিতেছি আপনার সামনেই। তারপরে এখানে আপনার ফেসবুক লিঙ্কটা দিতে পারবেন, ইউটিউবের লিঙ্কটা দিতে পারবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারবেন। তো এগুলো দেখা আছে। সাপোর্ট নাম্বারটা হলো আপনি যে প্রোডাক্ট পেজে যে নাম্বারটা পান, ওইটা সাপোর্ট নাম্বার। স্টেট ফার্স্ট এপিআই, রেডেক্স এপিআই, এগুলো এখানে বসানো আছে, বসে আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে আপনার অটোমেটিক আপডেট হয়ে যাব। এখান থেকে আপনি অর্ডার ম্যানেজ করতে পারবেন, কতগুলো অর্ডার আসছে, পেন্ডিং অর্ডারে কতগুলো আছে, প্রসেসিংয়ে কতগুলো আছে, অন দ্য ওয়েতে আপনি কতগুলো আছেন, হোল্ড করছেন কতগুলো, কমপ্লিট করছেন কতগুলো, ক্যান্সেল করছেন কতগুলো। মূলত আপনার অল অর্ডার থেকে আপনি এখান থেকে মার্ক করে দিতে পারবেন যে আসলে এটা কি পেন্ডিং, অর্ডার কমপ্লিট হয়েছে না ক্যান্সেল হয়েছে। আর আপনি স্ট্রিট ফাস্ট বা রেডেক্সের ইন্টিগ্রেশন করে ফেললে এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন, ডাইরেক্ট মার্ক করে এখান থেকে স্ট্রিট ফাস্ট বা রেডেক্সে এন্ট্রি করে পাঠিয়ে দিতে পারবেন। তারপর প্রোডাক্টে যে আপনি প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারবেন, যেমন প্রোডাক্ট ম্যানেজ, এখান থেকে যে আপনি নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, এখান থেকে যে অ্যাড অ্যাক্টিভ টপ ব্র্যান্ড, ব্র্যান্ড যে ইমেজগুলো আছে ওইগুলো এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন, ব্র্যান্ড ইমেজ। ক্যাটাগরি ম্যানেজ, ক্যাটাগরি ম্যানেজ থেকে যে আপনার প্রোডাক্টের যে উপরে যে ক্যাটাগরিটা চেঞ্জ করতে বলছেন, ওই ক্যাটাগরিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতন। আপনি ডিলিটও করতে পারবেন, চাইলে অ্যাডও করে নিতে পারবেন। এখান থেকে আপনি ক্যাটাগরির নাম দিবেন, ক্যাটাগরি স্ল্যাগ দিবেন। স্ল্যাগটা বলতে আপনার যখন এসইও থেকে ট্র্যাক করবে, ওই স্ল্যাগটা আপনার ট্র্যাকটা করবে যে আপনার আসলে ইন ডিটেলস যে স্ল্যাগটা থাকে, যেমন আপনার যদি হেডফোন থাকে, ইন ডিটেলস আপনি হেডফোনের এটা দিতে পারবেন। এখানে প্রোডাক্ট ইমেজটা দিতে পারবেন। আপনি চাইলে প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি যখন করবেন, ধরেন আমি হেডফোনের আন্ডারে একটা সাব ক্যাটাগরি করতে চাইতেছি, তখন এইখানে নামটা দিয়ে সেভ দিয়ে দিলে হেডফোনের আন্ডারে সাব ক্যাটাগরিটা হয়ে যাবে। আর যদি মেইন ক্যাটাগরি করতে চান, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রাখবেন। তারপর এখানে আপনি সাইজ ম্যানেজ করতে পারবেন, যে আপনার যদি স্পেশালি কোনো সাইজ থাকে, যে আপনি ইন্ডিভিজুয়াল কোনো সাইজ অ্যাড করতে চাইতেছেন, যেমন 5 ইয়ার্স ওল্ড, 5 ইয়ার্স, ঠিক আছে, এটা একটা সাইজ হইতে পারে বা বেবিদের প্রোডাক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি এই সাইজটা পেয়ে যাবেন, যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন তখন এই সাইজের অপশনগুলো পাবেন। তারপর আপনার ওয়েটের যে ব্যাপারটা, ধরেন কেজি, কিলো, এই জিনিসগুলো আপনি ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্ট দিতে পারবেন, বা ইন্ডিভিজুয়াল একটা নাম্বার দিয়ে সাইজ ওয়েটটা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর কালার ম্যানেজমেন্ট, যেটা আপনার যদি কোনো কিছু কোনো প্রোডাক্টে কালার থাকে, কালার দিতে পারবেন। তো এগুলো বাই ডিফল্ট আপনি ইউজ করলে হবে, না করলে হবে, এগুলো প্রোডাক্টের ভেরিয়েন্ট। আবার আপনি এখান থেকে প্রোডাক্ট ডিসকাউন্ট সেট করতে পারবেন, ফ্রি শিপিং, যদি আপনি কোনো প্রোডাক্ট এন্ট্রি করেন সেটা ফ্রি অফ শিপিং হয়ে যাবে। তারপর ল্যান্ডিং পেজের ডাটা, ঠিক আছে, আপনার এখান থেকে আপনি ল্যান্ডিং পেজ খুলতে পারবেন, ওই ল্যান্ডিং পেজটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আমরা করে দিই, যেহেতু এটা কোডের কাজ। তো আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ করে দিতে পারবো, যেখানে আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ খুলতে পারবেন। তারপর পারচেস ম্যানেজ, যে আপনার এখান থেকে কত টাকা পারচেস হয়েছে এগুলো এন্ট্রি করে নিতে পারবেন। তারপর ফ্রন্ট পেজ ডাটা, ম্যানেজ পেজ ডাটা, এখান থেকে আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি পেজগুলো ক্রিয়েট করতে পারবেন বা এডিট করতে পারবেন। তারপর যে সোশ্যাল আইকনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সোশ্যাল আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো সোশ্যাল আইকন দিতে চান সেটা দিতে পারবেন। তারপরে স্লাইডার ম্যানেজ, স্লাইডার ম্যানেজ আপনি হোম পেজে যে স্লাইডারগুলো পাইছেন এগুলো এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন, বা ইন্ডিভিজুয়াল কোনো স্লাইডার যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড করে নিতে পারবেন। তারপর হোম সেকশন ইমেজ, হোম সেকশন ইমেজে আপনি যে অফার ইমেজগুলো দেখেন, এখান থেকে এটা হট ডিলস বা কোনো একটা কিছু স্পেসিফিক আপনি গ্রাফিক ডিজাইনার করে এন্ট্রি করতে চান সেটা করতে পারবেন। আর এগুলো তো যে কুপন কোড যদি অ্যাপ্লাই করতে চান, কুপন কোড, ডেলিভারি চার্জ যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে ডেলিভারি চার্জ চেঞ্জ করতে পারবেন। ইউজারের যদি আপনি পারমিশন দিতে চান যে কেউ অর্ডার ম্যানেজ করবে, কেউ ফুল সাইট ম্যানেজ করবে, ঠিক আছে, এখান থেকে রোল ম্যানেজ করতে পারবেন। আর এখান থেকে রিপোর্টিং ডাটা, আপনি যদি কোনো কারো আইপি ব্লক করে দিতে চান, যে না এই আইপি থেকে ফেক অর্ডার আসতেছে, এটা আপনি ব্লক করে দিতে পারবেন। আবার মান্থ শেষে আপনি কত টাকা সেল জেনারেট করছেন এখানে কমপ্লিট হিসাবটা দেখতে পারবেন। ইভেন এটা প্রিন্ট করেও বের করে নিতে পারবেন।
তো ধন্যবাদ।